ধন্যবাদ। তাহলে আমরা গত ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে ফাইবারের কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় এবং ডেসক্রিপশন লেখার মাধ্যমে আমরা মানে ফাইবার অ্যাকাউন্টটাকে বেশ মোটামুটি জোয়াইনা আক্তারের একটা ফাইবার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা আমরা মোটামুটি কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা জিনিস খেয়াল করব এখানে, যে আজকে যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা যখন প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যদি দেখি এখানে প্রিভিউ ফাইবার প্রোফাইল, আমি আমার প্রোফাইলটা দিয়ে দেখাচ্ছি যে আমরা গত দিনে এই এখানকার কিওয়ার্ড বেসিস, কিওয়ার্ড রিলেটেড যে সুন্দর করে সুন্দর সুন্দর কিওয়ার্ড দিয়ে কিভাবে এই বায়োটা লিখতে হয় সেটা আমরা লিখেছিলাম। পাশাপাশি এই অ্যাবাউট মি অপশনে এসে আমরা জয়েন আক্তারের অ্যাকাউন্টে আমরা এই অপশনটা কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছিলাম। আচ্ছা, আর প্রথম দিন কি করেছিলাম? প্রথম দিন তার প্রোফাইলে আমরা একটা ছবি যুক্ত করেছিলাম। তবে ছবি যখন আমরা যুক্ত করব, আমরা এর আগেও বলেছি যেহেতু আমরা এসইও রিলেটেড কাজ করি, কোনো ছবি কোনো ছবি আমরা উইদাউট এসইওতে আমরা হচ্ছে কোথাও যুক্ত করব না। যদি যুক্ত করি তাহলে আমার কি ক্ষতি হবে, আর যুক্ত যদি এসইও ছাড়া যুক্ত করে যদি কি ক্ষতি হবে, আর এসইও করে যদি যুক্ত করি তাহলে কি লাভ হবে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কেন ছবিটা এসইও করতে হবে। তারপরে যেটা বলি যে জয়েন আক্তারকে আমি বলেছিলাম একটা ছবি হচ্ছে আপনি ইয়ে করে রাখবেন, এসইও করে রাখবেন, তো উনি বলছে যে আসলে আমি এসইওটা পারি না। পরে আমি ওনাকে একটা ভিডিও লিংক দিয়েছিলাম, কিন্তু উনি সেটা দেখেও ভালো বুঝতে পারেনি। কিন্তু আমি আজকে আমার একটা ছবিকে এসইও করে আপনাদেরকে দেখাবো, এই 30 মিনিট 40 মিনিটের মধ্যে এটা দেখাবো। আপনারা এইভাবেই আপনারা প্রত্যেকেই নিজ নিজ অ্যাকাউন্টে কিন্তু কি করবেন, এই ছবিটা এসইও করার মাধ্যমে যুক্ত করবেন। তাহলে তা না হলে আপনি কিন্তু আপনার গিগের ভালো ইমপ্রেশন পাবেন না, আপনার অ্যাকাউন্টও ভালো ইমপ্রেশন নিয়ে আসবে না। এখন যদি বলেন যে স্যার আমি যদি এসইও না করি তাহলে আমার কি ক্ষতি হবে, আর এসইও যদি করি তাহলে আমার কি লাভ হবে, সেটা একটু যদি বলতেন। এখন সেইটাই আমি একটু বলবো। দেখেন এখানে আমার একটা কি রয়েছে, একটা হচ্ছে গিগ রয়েছে, আর এই জায়গাতে একটা গিগ রয়েছে, তাই না? দুইটা গিগ রয়েছে। এই দুইটা গিগের যে পার্থক্য সেটা কিন্তু আমি একটু দেখাবো। তাহলে আমি প্রথমে এই গিগে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এই গিগ যখন ওপেন হলো, তখন এইখানে একটা লিংক তৈরি হয়েছে। হ্যাঁ, এই লিংকটাকে যদি আমি কি করি, এসইও করি, এসইও করার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি এটা শেয়ার করে থাকি, তাহলে দেখবেন এটাকে গুগলে খুঁজে পাওয়া যাবে। আর প্রত্যেকটা মানুষেরই গুগল টপ র্যাঙ্ক অথবা গুগল সার্চ রেজাল্টে যেন খুঁজে পাওয়া যায়, তাও এটা কিন্তু প্রত্যাশা থাকা উচিত। কেন? গুগল সার্চ রেজাল্টে যখন খুঁজে পাওয়া যাবে তখন নিশ্চিত করে বোঝা যাবে যে সেই গিগটার ইমপ্রেশন অটোমেটিক্যালি বেড়ে যাবে। হ্যাঁ, সেটা ফাইবারে হোক, সেটা ফেসবুকে হোক, সেটা হোয়াটসঅ্যাপে হোক, যেখানেই হোক না কেন, তার কিন্তু এটা বেড়ে যাবে, মানে ইমপ্রেশন বাড়বে, ভিউ বেড়ে যাবে, লোকজনের কাছে বেশি পৌঁছাবে। তাহলে আমরা একটু এখান থেকে দেখতে চাই যে দেখেন আমি প্রথমে এই গিগে আসলাম। গিগে আসার পরে আমি এই যে একটা লিঙ্ক তৈরি হলো সেই লিঙ্কটাকে আমি এখানে কপি করছি। কপি করার পরে আমি এখানে গুগলে যাচ্ছি, যাওয়ার পরে সাইট লিখবো, SITE, দেওয়ার পরে একটা ক্লোন দিব। দেওয়ার পরে আমি যেটা যেটা কপি করেছি সেটাকে এখানে নিয়ে এসে আমি এন্টার করে দেব। দেখেন তো এন্টারে কি সার্চ রেজাল্টে এসেছে? সার্চ রেজাল্টে এসেছে, তার মানে কি আমি এটা আমি আমার গিগের মধ্যে ছবি এসইও করা আছে, আমার প্রোফাইলের ছবি এসইও করা আছে, আমার গিগ বিভিন্ন জায়গায় শেয়ার করা আছে, বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করা আছে, ফেসবুক গ্রুপে শেয়ার করা আছে। তারপরে হচ্ছে পিংলা.কমে দিয়ে আমি আমি কয়েকশো ওয়েবসাইটের মধ্যে আমি আমার এই গিগটাকে সাবমিট করেছি। ফর দিস রিজন এখানে কিন্তু আমি এটা খুব সুন্দর করে খুঁজে পাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আমার কিসে রয়েছে, আমার এটা কিন্তু হচ্ছে গুগলে রয়েছে। তাহলে এবার দেখি যে এইটার কি অবস্থা। আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে যে দেখেন এই গিগটা আমি কয়েকদিন আগে দিয়েছি। হ্যাঁ, অল্প কয়েকদিন আগে পাবলিশ করেছি। এইটাকে এখনো গুগল কিন্তু তার লিস্টেড করেনি। তো করেছে কিনা সেটা একটু দেখে আসি। তাহলে দেখে আসার জন্য আমরা এই গিগটা ওপেন করলাম। করার পরে আমরা এই অংশটাকে আবারও কপি করে নিলাম। তাহলে কপি করলাম, কপি করার পরে যদি আমরা পুনরায় আবার সাইট লিখি, এখানে লিখে কোলন দিলাম, কোলন দেওয়ার পরে আমরা এটা এখানে নিয়ে আসলাম, ওই লিঙ্কটা আবার দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কি কোনো কিছু দেখা যায়? এই যে বড়শি দিয়ে মাছ ধরতেছে, মানে হ্যাঁ আমি কি কোনো কিছু নেই আমার। এই যে ডিড নট ম্যাচ অ্যানি ডকুমেন্টস, তার মানে গুগল আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিল ইওর সার্চ, এই যে সার্চ তুমি এটা দিয়ে করেছো, এইটাতে তোমার ডিড নট ম্যাচ অ্যানি ডকুমেন্টস, এটার সঙ্গে কোনো ধরনের ডকুমেন্টস অ্যাড হয় নাই। তার মানে কি? তার মানে এটা দিয়ে বোঝাচ্ছি যে বোঝানো হলো যে ওরা এটা ইনলিস্টেডও করেনি এবং আমার এসইওটা ওইভাবে করা হয়নি।
তাহলে এসিও এলিমেন্টস অথবা শেয়ার কোথাও করা হয়নি, যার কারণে গুগলে এটার তথ্য নেই। বাট আমাদের এইটার তথ্য কিন্তু গুগলে আছে। এটা দিয়ে আমি বুঝালাম যে এসিও ছাড়া কোনো কন্টেন্ট আমরা কোথাও ব্যবহার করব না। একটা গিগ তৈরি করব, সেই গিগকেও আমরা এসিও করে নেব। তারপরে আমরা কি করব, গিগের ইমেজকে এসিও করব। আমরা হচ্ছে এই প্রোফাইল ইমেজ যেটা দিয়েছি, সেই প্রোফাইল ইমেজটাও কিন্তু এসিও করা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, তাহলে আমি হচ্ছে এটা কিভাবে আমি এসইওটা করব। এখন আমি একটু দেখাতে চাচ্ছি যে আমি যেভাবে এসইও করব সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখাতে চাচ্ছি। এই জন্য জয়েন আক্তার, আমি আপনার ছবি নিলে কি হবে, সময় যেহেতু কম, আমি আপনার অ্যাকাউন্টে গিয়ে যখন ছবি নিচ্ছি, তখন ছবি নিয়ে যদি আমি এটা করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্ট, সরি, কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, কাজগুলো করে স্মুথলি কাজ হচ্ছে না। তো আমি আমার একটা ছবি দিয়ে করে দেব। আপনারা এইভাবে দেখে প্রত্যেকেই তার গিগ ইমেজকে আপনারা কি করে ফেলবেন, এসইও করে ফেলবেন। এই জন্য দেখেন, এখান থেকে আমি একটা আমার ছবি নিচ্ছি, হ্যাঁ। ভাইয়া একটু আস্তে শোনা যাচ্ছে। কথা কি আস্তে শোনা যাচ্ছে? এখন কি শোনা যায়? জি জি। এখন কি শোনা না, যাচ্ছে? প্রথমে আর ঠিক ছিল। এখন আর এখন একটু ভলিউম, একটু বাড়ান। উম এখন কথা শোনা যায় না? উম, না, অন্যান্য জন সবার কি খবর একটু শুনতে চাই, যে ছবি কথা কি শোনা যায়? আমার এখানে তো স্পষ্টই শোনা যাচ্ছে, হয়তো ওনার ডিভাইসে প্রবলেম থাকতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো সবাই শুনতে পাচ্ছে আশা করছি। জি জি, ধন্যবাদ। একটু সবাইকে একটু মিউট করার জন্য আমি একটু রিকোয়েস্ট করছি। তাহলে আমি হচ্ছে এই তথ্যগুলো আমি দেখালাম যে কেন হচ্ছে আমাদের এটা করা জরুরি। তো এই কারণে আমি এই ছবিটাকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এই ছবিটাকে কপি করে নিয়ে আমি চলে আসলাম হচ্ছে আমার ডেস্কটপ মোডে, চলে আসলাম, ডেস্কটপে চলে আসলাম। এটা হচ্ছে আমার ছবি। এই ছবিটাকে আমি কি করতে চাই, এই ছবিটাকে জাস্ট, না, আমি এই ছবিটা দিতে চাই না, সরি, আমি আরেকটা ছবি নিচ্ছি। এই কারণে আমি ছবিটা নিচ্ছি হচ্ছে, ওকে, আমি এর মধ্যে থেকে যে কোনো একটা ছবি, ধরেন আমি এই ছবিটা একটু চয়েস করলাম যে আমি এই ছবিটাকে করব, এসইও করব, হ্যাঁ। এই কারণে আমি এই ছবিটাকে এখানে নিলাম, একটু কপি করে নেব, কপি করে নিয়ে এখানে আমি রাখবো না, আমি সরাসরি একটু ক্যানভাতে চলে যাব, হ্যাঁ। এই জন্য আমি এখানে ক্লিক করে আমি নিউ ট্যাব নেব, নিউ ট্যাব নিয়ে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে গেলাম, একটু দ্রুত, একটু এই সময়টা আমি একটু দ্রুত করার চেষ্টা করব। এখানে গিয়ে আমি লিখবো ফাইবার লোগো, ফাইবার প্রোফাইল লোগো, হ্যাঁ। ফাইবার প্রোফাইল লোগো দিয়ে আমি এন্টার করলাম। অনেকগুলো লোগো আমি এখান থেকে পেয়ে যাব, যেগুলো ডিফল্ট ভাবে পেয়ে যাচ্ছি, এগুলোকে নিয়ে আমি একটু কাস্টমাইজ করতে চাই, হ্যাঁ। এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে আমরা এটা, আমি এগুলো এর আগে কাজ করেছিলাম সেজন্য এসেছে, তো যাক, আমি এটা নিলাম এখান থেকে। একটা মাপ যেহেতু আমি পেয়ে যাচ্ছি, এখানে নেওয়ার পরে আমি এটাকে কাস্টমাইজ করব, হ্যাঁ। তো কাস্টমাইজ আমি কিভাবে করব, কাস্টমাইজ করার জন্য এই যে এখানে এই ছবিটাকে আমি এখন কাস্টমাইজ করব, আমি আপলোড অপশনে চলে যাচ্ছি। আপলোড অপশনে যাওয়ার পরে এখানে আপলোড ইমেজ, আমি ডেস্কটপ থেকে আমি যে ছবিটা নিয়েছি চয়েস করেছি ডেস্কটপে, হ্যাঁ, ডেস্কটপে এখন আপাতত আমি ছবিটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আমি মাই পিকে চলে গেলাম। মাই পিকে যাওয়ার পরে আমি এই ছবিটা নিলাম এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, এটা একদম, তবে একটা কথা মনে রাখতে হবে, ছবি কোনোভাবেই যেন, মানে মন মরা, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, মন টন খারাপ, এরকম কোনো ছবি দেওয়া যাবে না। হাস্যোজ্জ্বল, সদা হাস্যোজ্জ্বল, সুন্দর ছবি দিতে হবে। কেন? আমি আমি ওভার কনফিডেন্ট আমার মধ্যে রয়েছে, আমি পারবো, আমাকে তুমি দাও কাজ, আমি তোমার কাজ করার জন্য আগ্রহী, এরকম একটা ছবি কিন্তু দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে আপলোড করে আমি এই ছবিটা এখানে নিয়ে আসলাম। এখানে চলে এসেছে, আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে আমি এই নিচের যে অপশন যেটা, সেটা আমি কেটে দিলাম এখান থেকে। আচ্ছা, ডিলিট ইমেজ করে দিয়েছি, এই ছবিটা আমি এখান থেকে ডাবল ক্লিক করে এখানে নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, তাই না? আচ্ছা, এখানে যে এসেছে, তবে একটা কথা বলি, যেহেতু ফাইবারের অ্যাকাউন্ট সবসময় এইভাবে প্রদর্শিত হবে আমাদের ডিসপ্লেতে, তো আমি আমার ডিসপ্লের সবসময় বাম সাইডের দিকে আমার ছবিটা থাকবে। কোন দিকে থাকবে? বামের দিকে থাকবে। তাহলে বামের দিকে যদি থাকে, তাহলে গিগ গুলো থাকবে বামের দিকে। নিচে আমি একটু দেখাই, তাহলে বোঝা যাবে। এই যে, হ্যাঁ, এটা আমার এটা, হ্যাঁ, আমার এইটা, এখন এই এই জায়গাতে থাকলে হচ্ছে আমার গিগ, আর আমার ছবিটা ঘুরে থাকলো এইদিকে, তাহলে হলো না কিন্তু। ওই ছবি দেখলে বুঝবে, বায়ার বুঝবে যে কিছুই বোঝে না। তাহলে এই কারণে আমরা কি করব, ছবিটাকে জাস্ট ফ্লিপ করে ঘুরাই নেব। আমি ছবির উপরে ক্লিক করে ফ্লিপ অপশনে গেলাম। যাওয়ার পরে এখানে আমি, সরি, এটা না, আমি এই জায়গাতে ক্লিক করে ঘুরাই দিলাম। ঘুরেছে ছবিটা? আমার কাছে মনে হচ্ছে যেন আপনারা বুঝতে পারছেন, আপনারা সহজেই কাজগুলো করে নিতে পারবেন। আচ্ছা,
তাহলে এখন ছবিটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে আমি কি করব, জাস্ট এখানে আমি হচ্ছে ডাউনলোড করে দেবো। হ্যাঁ, তাহলে আমি ডাউনলোড অপশনে গেলাম, যাওয়ার পরে পিএনজি না, পিএনজি আমি আবারও বলছি, যত ছবিরই কাজ করি আমরা পিএনজি অপশনে যদি আমরা ডাউনলোড করি, তাহলে কিন্তু আমরা এটাকে এসইও করতে পারবো না, আমাদেরকে জেপিজি মুড দিয়ে এটা করতে হবে। জেপিজি মুড দিলাম, জেপিজি মুড দেওয়ার পরে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ছবিটা আমার অল্প সময়ের মধ্যে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি হচ্ছে সোজাসুজি চলে যাচ্ছি আমি আমার পিসি ডাউনলোড অপশনে। আপনারা একটু দেখবেন প্লিজ, এভাবে একটু কাজ করেন, আশা করি আপনাদের অনেক ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমার কিন্তু ছবিটা ওখান থেকে এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমার ছবি। এখন আমার এই ছবির যে ফাইল, এই ফাইলে হচ্ছে আমি কাজ করতে চাই। এই জন্য এখন যেটা কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ কিন্তু এবার, সেটা কি, আমি যে যে কাজ করি, আমার প্রোফাইলে আমি যে যে কাজ করি, সেই সেই কাজগুলো হচ্ছে আমি সেইভাবে সেভাবে এসইও করব। তাহলে আমি কি কি কাজ করি? আমি করি হচ্ছে ইউটিউব এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার আর এআই আর্ট ডিজাইনার। এখন আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমি লিখবো হচ্ছে ইউটিউব এসইও প্রফেশনাল। হ্যাঁ, যদি আমি লিখি এখানে ইউটিউব, ইউটিউব এসইও প্রফেশনাল, হ্যাঁ, এসইও প্রফেশনাল দিলাম। ইউটিউব এসইও প্রফেশনাল যখনই আমি দিয়েছি, এই যে ইউটিউব এসইও প্রফেশনাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপওয়ার্কের রেজাল্ট চলে এসেছে। হ্যাঁ, এবং ফাইবারের রেজাল্টও চলে এসেছে, বেস্ট 84 বেস্ট ইউটিউব এসইও সার্ভিসের চলে আসছে। কিন্তু আমি এইগুলোতে ঢুকবো না, আমি এগুলো থেকে কোনো কিছু আপাতত নিচ্ছিও না। তাহলে আমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে যেগুলো সার্চ রেজাল্ট পাচ্ছি বাংলাগুলো বাদ দিয়ে, আমি এটাকে কপি করব। কপি করে আমি এখানে চলে আসলাম, একটা নোট নেব, নোটপ্যাড নেব। নোটপ্যাড নিয়ে নোটপ্যাডে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দিয়ে আবার নিচে চলে গেলাম। এইগুলো দিয়ে সারা পৃথিবীর মানুষ এই সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করে। আমি যদি আমার ছবির মধ্যে এই সমস্ত এলিমেন্টস গুলো যদি যুক্ত করে দেই, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে গুগলে সার্চ রেজাল্টে আমার রেজাল্টটা আমি খুঁজে পাবো। কেমন? তাহলে এটা গেল, আমি এটাকে আবার মিনিমাইজ করলাম। তাহলে এটা একটা গেল। আমি চাইলে কিন্তু এখানে ইউটিউব এসইও প্রফেশনাল দিলাম না, প্রফেশনাল বন্ধ করে দিয়ে শুধু ইউটিউব এসইও দিলাম। ইউটিউব এসইও দিয়ে আবার সার্চ করলাম, আবার কিন্তু কিছু রেজাল্ট চেঞ্জ হবে এখান থেকে। হ্যাঁ, এই যে হোয়াটস দা এসইও ইন ইউটিউব, এটাকেও নেব, এটাকেও নিলাম, কপি করলাম, এই যে নোটে চলে আসলাম। আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, নিচে চলে আসলাম, নিচে আসার পরে কিন্তু আমি আরো কিছু পেয়ে গেছি। সেটা কি? ইউটিউব এসইও ফর হচ্ছে টোল ফ্রি, ইউটিউব এসইও ফর বিগিনার্স, ইউটিউব এসইও টুল, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি এটাকেও কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই যে পেস্ট করে দিলাম, আমি এই সমস্ত ট্যাগ গুলো কোথা থেকে খুঁজতেছি? মনে রাখতে হবে কিন্তু, এই সার্চ ট্যাগ গুলো আমি খুঁজতেছি হচ্ছে ইয়ের থেকে, গুগল থেকে। এখন আমি গুগল থেকে বের হয়ে যাব। গুগল থেকে বের হয়ে আমি কোথায় যাব? গুগল থেকে বের হয়ে এখন আমি যাব ফাইবারে চলে যাব। ফাইবারে যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং অপশনে চলে আসলাম। আসার পর এখানে লিখবো হচ্ছে ইউটিউব এসইও, অথবা ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও, বা এরকম আর কি। আমি ইউটিউব ভিডিও এসইও দিলাম। ইউটিউব ভিডিও এসে দেওয়ার পরে এখানে আমি অসংখ্য সাকসেসফুল যে সেলার গুলো আছে তাদের আমি গিগ পেয়ে যাব। এটা একটা গিগ, এটা একটা গিগ, এ তো কোটি কোটি টাকা ইনকাম করেছে, এও কয়েক কোটি টাকা ইনকাম করেছে। আমি এই সমস্ত গিগ গুলো আমি নতুন ট্যাবে ওপেন করে নেব। কয়েকটা গিগ আমি এখান থেকে নতুন ট্যাবে ওপেন করে নেব, প্রথম সারির। আমি নিলাম অনেকগুলো, কিন্তু নতুন ট্যাবে ওপেন করে নিয়েছি। এখন এই ওপেন করার পরে আমরা এই সমস্ত, এ হচ্ছে 1660টি কাজ কমপ্লিট করেছে। হ্যাঁ, লেভেল 2 এ আছে, তার মানে এ আমার বিশ্বাস মিনিমাম 50 থেকে 60 লাখ টাকা ইনকাম করেছে চোখ বন্ধ করে। এখন আমি বলি, এই যে আমি তার অ্যাকাউন্টে ঢুকলাম, ঢুকে একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে আমি এখানে কিছু ট্যাগ খুঁজে পাবো। এই ট্যাগ গুলো আমি মার্ক করে নিয়ে এখান থেকে আমি জাস্ট কপি করব। কপি করার পরে নোটে চলে আসব। এসে আমি আবার এগুলোকে এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, সমস্যা নাই, এরকম হচ্ছে হোক। পরেরটায় যাব। আচ্ছা, পরেরটায় যাওয়ার পরে পরেরটায় গেলাম। পরেরটায় যাওয়ার পরে পরেরটাতে যখন একদম নিচে যাব, আমি আবার কিছু ট্যাগ এখানে পেয়ে যাব। এই ট্যাগ গুলিকেও আমি কপি করে এখান থেকে কপি করে নেব। হ্যাঁ, আচ্ছা, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার হচ্ছে এতে চলে আসলাম। আচ্ছা, জাস্ট আমি এইভাবে করতে হবে, আমি এতটুকু শিখালাম। আমি এর চেয়ে বেশি শিখাতে গেলে আমি ক্লাসে সময় পাবো না। এখন বলি যে এখানে কাজ কি। এখানে প্রত্যেকটা ট্যাগের মাঝখানে আন্ডারস্কোর দেব।
প্রতিটা ট্যাগের মাঝখানে আমি ব্যাক স্পেস দিয়ে একটা করে আন্ডারস্কোর দিব। আন্ডারস্কোর দিয়ে যাচ্ছি কিন্তু আমি, হ্যাঁ। আন্ডারস্কোরের মিন কি? আন্ডারস্কোর মিন মানে টোটাল মিলে একটা ট্যাগ তৈরি হচ্ছে। তারপরে একটা কমা দেব, কমা দিয়ে আমার একটা ট্যাগ কমপ্লিট। তারপর এখানে দেব, এখানে দেব, এখানে দেব, সরি, এই আমি দুইটা থেকে তিনটা দেখাবো, বাদ বাকিটা কিন্তু আপনাদের করে নিতে হবে, হ্যাঁ। কারণ আমি তো এখন যদি করে দিতে চাই সবগুলো, তো ওইভাবে করে তো প্রচুর সময় লাগবে। কারণ একটা গিগ কিন্তু আমি আগেই বলেছি যে একটা প্রোফাইল অথবা একটা গিগ এত সহজে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। এখন কিন্তু মানুষ 7,000, 8,000, 10,000 টাকা অফার করতেছে যে আমি তোমার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেব, তুমি আমাকে এই টাকা দিলে। কারণ কি, অধিকাংশ সেলার অ্যাকাউন্ট গুলো এখন ডিজেবল করে দিচ্ছে, ওরা ওখান থেকে রিজেক্ট করে দিচ্ছে। অ্যাপ্লিকেশন সাবমিট করলে সে অ্যাপ্লিকেশন ওরা নিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে বায়ারের চাইতে সেলার বেশি হয়ে গেছে, কিন্তু তারা হচ্ছে প্রফেশনাল সেলার না, এই কারণে তারা নিচ্ছে না। ঠিক আছে, এখন আমি বলি যে এইটা নিলাম আমরা কি, এইটা নিলাম হচ্ছে আমরা ট্যাগ। এখন আমরা ট্যাগের পাশাপাশি আরেকবার একটু ফাইবারে যাব। ফাইবারে আসলাম, ফাইবারে আসার পরে আমি হচ্ছে, হ্যাঁ, এইগুলো সব কেটে দিচ্ছি, এখন কেটে দিচ্ছি আমি এটা বোঝানোর জন্য। এই ইয়েগুলো নিছিলাম, ট্যাবগুলো নিছিলাম, এগুলো আমি সব কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এখানে আসলাম, আমি ফাইবারে এসেছি। ফাইবারে এসে ডিজিটাল মার্কেটিং এ গেলাম। যাওয়ার পরে আমি যেখানে গিয়ে আমি ওই ট্যাগ দিয়ে আমি আবার হচ্ছে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে এই রকম, যেমন যেখানে 1,000, 2,000 যে সমস্ত বায়ার গুলো আছে, তাদের একটা আমি এখান থেকে নেব, মানে ওপেন করব। ওপেন করার পরে সে টাইটেলের মধ্যে কি লিখেছে সেটা আমরা দেখতে চাই। এই লিখেছে, আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। ভেরি গুড। আমি এখানে এটাকে কপি করে নেব, হ্যাঁ। এই যে বেস্ট ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার, এটুকুকে আমি কপি করেছি। কপি করে আমি এখানে যাওয়ার পরে চ্যাট জিপিটিতে চলে যাবো। চ্যাট জিপিটি, হ্যাঁ। আচ্ছা, চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এটুকু কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, হ্যাঁ, যে আমি আসলে এখানে কি করতে চাচ্ছি। আর চ্যাট জিপিটির একটা প্রবলেম হচ্ছে, যখন রেকর্ড হয় তখন ওই সমস্ত ওই সময় চ্যাট জিপিটি ভালো কাজ করে না, মানে স্লো কাজ করে, কাজ করতেই চায় না। এটা কোনো কথা হলো? তার মানে এই যখন কোনো ক্লাস রেকর্ড হয় তখন সেই ক্লাসটা ওরা সার্ভারটাকে একদম ডাউন করে দেয়। আচ্ছা ঠিক আছে, আসছে। এখন এখানে আমি যাব। এখানে যাওয়ার পরে আমি এখানে গিয়ে লিখব যে রিঅ্যারেঞ্জ দিস টাইটেল, হ্যাঁ। রিঅ্যারেঞ্জ দিস টাইটেল। আচ্ছা, এসইও ফ্রেন্ডলি, ফাইবার এসইও ফ্রেন্ডলি, হ্যাঁ। এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে আমি ওই যে যেটা কপি করেছি সেটাকে এখানে নিয়ে চলে আসছি। কারণ কি, কারণ আমি ওই ব্যক্তিটার এটা আমি কোনো অবস্থাতেই সরাসরি ব্যবহার করব না। ও যেভাবে যেভাবে লিখেছে আমি সেভাবে সেভাবে কোনো ডকুমেন্টসেই দিব না। আমি প্রত্যেকটাতেই কিন্তু আমি একটু সিস্টেম করে নেব। ঠিক আছে, এখন আমি এখানে ক্লিয়ার, এখানে ক্লিক দিলাম। এখন ও এখানে কিন্তু এটাকে রিঅ্যারেঞ্জ করে দিয়েছে। টপ ইউটিউব এসইও এক্সপার্ট অ্যান্ড ভিডিও অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওর সাথে কিন্তু আমার এটার কোনো মিল নেই। সুতরাং আমি এটাকে ইজিলি ব্যবহার করতে পারি। এখন আমি এইটাকে কোথায় ব্যবহার করব? এইটাকে এখন আমি চলে যাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু এখানে থাক এই অবস্থায়, হ্যাঁ। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমি ছবির ছবির ওপরে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রপার্টিজ এসেছে, হ্যাঁ। এই প্রপার্টিজে এই যে এখানে জেপিজি অংশটা রেখে এটুকু মার্ক করে আমি ওই নামটা দিয়ে দিলাম যেটা আমি চ্যাট জিপিটির কাছ থেকে করে নিয়েছি, হ্যাঁ। দিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। শুরু হয়ে গেছে কিন্তু আমার ইমেজ এসইওর কাজ, হ্যাঁ। তারপরে আমি এখানে গেলাম, আবার রাইট বাটনে ক্লিক করেছি, কিন্তু আমি একটু শিখাই দিচ্ছি খুব সুন্দর করে। রাইট বাটনে ক্লিক করেছি, প্রপার্টিজে গিয়েছি। যাওয়ার পরে এই যে জেনারেল সিকিউরিটি ডিটেলস, আমি ডিটেলস অপশনে গিয়েছি।
যাওয়ার পরে টাইটেলে গিয়ে মার্ক করে আমি আবার ওইটাকে দিয়েছি, সাবজেক্টে ওইটাকেই দিলাম, আমি এখানে 5 স্টার করে দিলাম। কমেন্টসে এসে আমি ওইটাই করলাম। এখন অথর যেটা, এই অথরটা আমি শুধু শুধু রেখে দিচ্ছি, অথর আমি করব না। এখানে অ্যাপ্লাই দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম। বেশ কিছু একটা অংশ কিন্তু এখানে কি হচ্ছে, আমার কিন্তু অনেকগুলো ইয়ে এলিমেন্টস কিন্তু ছবির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এই যে এগুলো কিন্তু সব যুক্ত হয়ে গেছে কেমন। আচ্ছা, তারপরে আমি যাব হচ্ছে এই জায়গাতে। এখন আমি তো এখানে কিছুই করিনি, আমি জাস্ট কয়েকটা করেছি, আপনারা এটা সম্পূর্ণ করে নেবেন। এখানে যদি আপনি আরো 300 400 ট্যাগও যদি ব্যবহার করেন তাতে কোনো প্রবলেম নাই। আমি তো অত দেখাতে গেলে তো সময় পাওয়া যাবে না। তারপরে আমি এটা মার্ক করে নিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পরে এই ছবিতে গেলাম, আবারও আমি প্রপার্টিজে গেলাম, ডিটেলসে গেলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্যাগ লেখা আছে, হ্যাগ। এই ট্যাগে এসে আমি কন্ট্রোল+V করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি ওকে করে দিলাম। এখন কথা হচ্ছে, যে সকল ট্যাগগুলো আমি ব্যবহার করেছি এর মধ্যে, এই যে গুগল থেকে নিলাম, ফাইবার থেকে নিলাম, কেউ যদি গুগলে গিয়ে ইউটিউব এসইও এক্সপার্ট অ্যান্ড ভিডিও অপটিমাইজেশন অথবা ইউটিউব এসইও লিখে যদি সার্চ করে, তাহলে আমি আশা করতেছি যেন গুগলের কোনো না কোনো পেজে আমার এটা থাকবে। কারণ কি, আমি সেই এলিমেন্টস গুলো এর মধ্যে যুক্ত করে দিয়েছি কেমন। এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এখন দেখেন, তাহলে আমি কি বললাম, যে এখানে যেহেতু আমি খুবই অল্প কিছু ট্যাগ দিয়েছি, দেখেন এই ট্যাগ কিন্তু এখানে দেখা যাবে, হ্যাঁ। এখানে ট্যাগের উপরে আসলে এই ট্যাগ কিন্তু এখানে দেখা যাবে, এই পুরোটাই দেখা যাবে। অথবা আরেকটা বুদ্ধি শিখাই দিচ্ছে দেখার, সেটা হচ্ছে যখন আমি এখানে আসবো তখন কিন্তু দেখা যাবে, এখান থেকে সব বিস্তারিত দেখা যাবে যে আমার কাজগুলো ঠিকভাবে হয়েছে কিনা। তো যাই হোক, এখন আমি বললাম আপনারা কিন্তু এখানে মিনিমাম 100 থেকে 150 ট্যাগ ব্যবহার করবেন এই জায়গাতে, আর ওই সবগুলো ট্যাগের মাঝখানে আপনারা আন্ডারস্কোর দিবেন আর ট্যাগ শেষে গিয়ে কমা দিয়ে দিবেন, হ্যাঁ। এইবার আসেন যে এইবার স্যার আমাকে কি করতে হবে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি চলে যান আপনার অ্যাকাউন্টে চলে যান, ফাইবার অ্যাকাউন্টে চলে যান। ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি এগুলো একটু কেটে দিই। আচ্ছা, আপনার নিজস্ব যে ফাইবার অ্যাকাউন্ট সেটাতে আপনি চলে যান। আচ্ছা, যাওয়ার পরে এই যে আমার আমার ফাইবার অ্যাকাউন্টে আমি চলে এসেছি, প্রোফাইলে গেলাম, হ্যাঁ। প্রোফাইলে যাওয়ার পরে ছবি কিন্তু আমারটাই চেঞ্জ করতেছে আমি, ব্যাস। এই যে এখানে একটা কি তৈরি হয়েছে, একটা লিঙ্ক তৈরি হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এইটাকে আপনি কপি করেন, কপি করে নিয়ে আবারও চলে যান সেই ছবিতেই। যান, যাওয়ার পরে প্রপার্টিজে যান, ডিটেলসে যান। এখানে অথর আছে না, অথর হচ্ছে কর্তৃপক্ষ, এখানে নিয়ে সেটা দিয়ে দেন। তাহলে এই ছবিটার কর্তৃপক্ষ কে হলো বলেন তো? আপনারও ওই যে যেটা আপনার ফাইবারের যে গিগ, সেই গিগ কিন্তু এই ছবির কর্তৃপক্ষ হয়ে গেল, হ্যাঁ। আরো কিছু জায়গা আছে, নিচে কপিরাইট একটা অংশ পাবেন, এই যে কপিরাইট। এই কপিরাইটও গিয়ে আপনি আপনার ওই ফাইবার অ্যাকাউন্টের যে হচ্ছে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন। সেটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনি আবারও যান, এখানে কাজ কিন্তু শেষ হয়নি। ডিটেলসে যান, অথবা আপনি জেনারেলে গিয়ে এইটাকে আবার কন্ট্রোল+A করে মার্ক করেন, কন্ট্রোল+C করে কপি করেন। কপি করার পরে এটাকে নিয়ে আপনি আবার প্রপার্টিজে যান, প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলসে যান। ডিটেলসে যাওয়ার পরে আরো কিছু অপশন পাবেন, দেখেন যে ক্যামেরা মেকার, ক্যামেরা মেকার কে, ক্যামেরা মেকার ওই যেটা নাম সেটা এখানে দেন। এখানে অ্যাড টেক্সটে দেন, অ্যাড টেক্সটে যদি না যায় তাহলে দেওয়ার দরকার নেই। যেখানে যেখানে যাবে এর মধ্যে যে যে জায়গায় এলিমেন্টস যুক্ত করার জায়গা আছে, সব জায়গাতে আপনাকে এগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা দেখেন, এই দেখেন এখানে দেখেন লেন্স মেকার এখানে যাবে, আমি জানি। তারপরে হচ্ছে লেন্স মডেল এখানে যাবে, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ফ্ল্যাশ মেকার, এখানেও যাবে, এখানে যাবে। অনেক সময় কি হবে জানেন, অনেক সময় হবে হচ্ছে আপনি এগুলো দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই করে ওকে করবেন, একটু পরে গিয়ে দেখবেন ওখানে একটাও নেই। তখন আপনাকে বুঝতে হবে যে এটা এইভাবে হবে না, একটা একটা করে দিতে হবে। তখন আপনি কিভাবে, যেমন যেমন আমার এখানে সবই রয়েছে, আপনাদের ক্ষেত্রে অনেক সময় না হওয়ার সম্ভাবনা আছে কিন্তু। যদি দেখেন যে একবারে যাচ্ছে না, তখন আপনারা বারবারে দিবেন, একবার করে, একবার করে এটা বসাবেন, একবার করে অ্যাপ্লাই করে ওকে করবেন, একবার করে বসাবেন, একবার করে অ্যাপ্লাই করে ওকে করবেন, হ্যাঁ। আচ্ছা, এইভাবে আপনারা দিতে থাকবেন। এইভাবে দেওয়ার পরে আপনার ছবিটা সম্পূর্ণরূপে এসইও, একদম এসইও নির্ভরশীল হয়ে যাবে। আর আপনি যে এসইওটা এই মুহূর্তে করলেন, এটাকে বলে অফ পেজ এসইও, হ্যাঁ, অফ পেজ এসইও। আর আমরা যেহেতু ইউটিউব এসইও নিয়ে কাজ করব, সুতরাং আমাদের কন্টেন্টকে কিভাবে অন পেজ এসইও করতে হয় সে সংক্রান্ত ক্লাস আসবে সামনে। এইভাবে আপনার এসইওটা করে দেবেন। এখন আমি বলি যে আমাদের আজকে যে জোয়াইনা আক্তার আপু আছেন, আপনি কি বুঝতে পেরেছেন কিভাবে এসইও করবেন?
জোয়াইনা আক্তার আপু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? উনি কি আমাদের ক্লাসে নেই? আচ্ছা, এখন আমি বলি যে রাফি, তোমার অ্যাকাউন্টটা একটু শেয়ার করো তো। আমি আমি আমার স্টপ ইয়ে ইয়ে করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি স্টপ শেয়ারটা। অ্যাকাউন্ট শেয়ার তুমি হচ্ছে, তোমারটা একটু শেয়ার করো। রাফি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ রাফি, আমি তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। আসসালামু রাফি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনাকে খুঁজে পাইনি, আমি হচ্ছে অলরেডি রাফির স্ক্রিনটা নিয়ে নিয়েছি। রাফি, তুমি এখানে www.fiverr.com লেখো।